মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:30। চলো তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ 10:30 বাজে। তো এখন দেখো চাটা খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন চাদর চেঞ্জ করা হলো, বালিশের ওষা সব খোলা হয়ে গেছে। এখন কাঁচা ওগুলো সব ভিজিয়েছে, ভেজানো হয়ে গেছে, এবার কাঁচা হবে সব। আজকে ভাবলাম যে না, অনেকদিন হয়ে গেছে, চাদরটা চেঞ্জ করা দরকার। তো চাদরটা চেঞ্জ করে নিলাম, আর বালিশের ওষাগুলো তার সাথে চেঞ্জ করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখন কোনো কাজ হয়নি, হবে। ঘরের কি অবস্থা রয়েছে, চলো এখানে বাইরে থেকে ঘুরিয়ে আনি। যা আমার গাড়ির আওয়াজ, চলো আমাকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আর আমার গাছটা দেখো, গাছে ফুল ফুটেছে কিনা জানি না, দেখছি। আজকে গাছে ফুল ফোটেনি, দু একটা ফুল ফোটে। চলো দেখাই রাখতে না। আমি যখন ছিলাম না, হসপিটালে ছিলাম, তখন গাছগুলো ছোটো ছিল। 2 মাস বাদে এসে দেখি, এই দেখো গাছগুলো। অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে। এটা আকন্দ ফুলের গাছ। আর দেখো নীলকণ্ঠ গাছ, নীলকণ্ঠ গাছটা না অনেকটা বড় হয়েছে। এগুলো সব আমার যা নিয়ে এসছে দুর্গাপুর থেকেও। ওকে আমি আনতে বলেছিলাম, দুর্গাপুর থেকেও নিয়ে এসছে। দেখো অনেক কষ্ট করে এনেছে। দেখো গাড়ির এত রাস্তা জ্যাম, আর এরকম গাড়ির আওয়াজ থাকে, কি কথা বলবো। চলো আবার পরে আসবো। আর এইদিকে দেখো দিয়া ঘর ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ আমি নিচে হয়ে না ঝাড় দিতে পারি না, যেহেতু আমার পায়ে অপারেশন হয়েছে, সেই জন্য টুকটাক কাজগুলো করি আমি, কিন্তু বেশি ভারী জিনিসের কাজ করতে পারি না, বা নিচু হয়ে বেশিক্ষণ কাজ করতে পারি না। তো এই জন্য দিয়া এখানে ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি যেটুকু পারি সেটাই করি, কারণ আমার বারণ আছে নিচু হয়ে কাজ করা, বা নিচে বসতে পারবো না। তো যাই হোক, ওইদিকে কাজটা করে নিচ্ছি। আর একটা কথা, দুঃখজনক খুব ঘটনা ঘটে গেছে, যে এত ভালোবেসে নিয়ে আসলো, হ্যাঁ, আর তার হাতেই আজকে মানে ঘটনাটা ঘটেছে। তো দেখো ওইখানটায় একটা গর্ত করা হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা বিড়ালটাকে কবর দেওয়া হচ্ছে বাড়ির সামনে। মানে কি হয়েছে বলো তো, ও বিড়ালগুলোকে রাস্তায় মানে কেউ ছেড়ে দিয়ে গেছে, নিয়ে এসছে। ও খুব ভালোবাসে পশু পাখি, প্রচুর ভালোবাসে। কেউ যদি রাস্তায় কুকুরকে ছেড়ে দিয়ে যায় করে, ও খাবার টাওয়ার সব কিছু দেয়, ও বাড়িতে এনে তাদের যত্ন করে। আর কি হচ্ছে, ও আজকে সকালে এরকম গাড়ি বার করতে গেছে, ওদের সরিয়েছে, ওটা ঘরেই ছিল, কিন্তু ও খেয়াল করেনি কখন ওর পেছনে এসেছে। ও গাড়ি বার করতে গেছে, গাড়ি চালায়নি, ঘর থেকে বার করে কীভাবে যে এই অ্যাক্সিডেন্টটা ঘটলো জানি না। খুব দুঃখজনক, মানে যে এত কষ্ট করে পুষলো, যে এত কষ্ট করে সকালবেলা উঠে ওদের খাবার দাবার দেওয়া, দুপুরবেলা ওদের খাবার দেওয়া, নিজের হাতে সব কিছু করা, কোনো শরীর খারাপ বলবো নিজে নিয়ে যায়, তো ওর হাতে এরম হয়েছে। তো খুব খারাপ লাগছে, আর ওর তো প্রচুরই খারাপ লাগছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো দেখতেই পাচ্ছ এখানে। আর বিড়াল মরলে তো জানোই নুন দিতে হয়, তো সেইটাই ও করেছে, নুন ঠুন দিয়ে নিজের হাতেই সে করেছে। যেন কতটা খারাপ লাগে যে একজন নিজের হাতে ছোট থেকে তাকে সব কিছু করেছে, আর আজকে তাকেই সে কবর দিচ্ছে। তো এটা খুবই খারাপ লাগছে। কি করব, ইচ্ছে করে তো হক করে না, যে ভালোবাসে নিশ্চয়ই সে ইচ্ছে করে করবে না, ইচ্ছে করে কখনোই সে করে না। তো এরা যারা পশু পাখি এরকম পোষে, তারাই একমাত্র বুঝতে পারে কতটা দুঃখ, কতটা কষ্ট। কিছুদিন আগেও একটা পাখি এরকম উড়ে এসছে, কাকমনায় ওকে ঠোকরাচ্ছিল, কিন্তু ও নিয়ে এসছে, বদ্রি পাখি এনে ও খাঁচা টাচা এনে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে।
সেই খাঁচাতে এনে ওদের রেখেছে। ও তার সঙ্গে আর একটা পাখিও এনেছে, বুড্ডে পাখি। ওর ছোটোর থেকে ভীষণ কুকুর বলো, বিড়াল বলো, পাখি বলো, এত ভক্ত, মানে যাই না, অনেকে আছে না এরা এগুলো ভালোবাসে। তো আর কি করা যাবে। হয়ে গেছে আর এগুলো কালকে এগুলো সব তোলা হবে, ভেজা আছে, এগুলো তুলে তারপরে এগুলো সব মেলা হবে। আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, চলো আমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। আমার বদ্রিকা সোনা পাখি দেখেছো, দেখছে আবার তাকিয়ে তাকিয়ে। বাবা, সবুজটাকে দেখছো না, খুব পুরে। আর এই যে এটাকে দেখছো সাদা, বাবা খুব ভালো, নিজে নিজে স্নান করে, শাওয়ারের নিচে ধরলে নিজে নিজেই স্নান করে। আর ও সবুজটাকে খাইয়ে দেয়, ও ভীষণ পুরে। এ দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে। তো এখন আমি ঘরটা মুছে নেবো, এই যে জল আর ডাল দিয়ে নিয়ে এসেছি, ঘরটা মুছে নিই, চলো পরে আবার আসছি, সঙ্গে থাকবো। এখানে নাকি 12 টপি থাকে জানি না। আর এখানে একটা টমেটো গাছের বীজ ফেলা হয়েছিল, ওই দেখো, এই যে টমেটো গাছ হয়েছে। আর এইগুলো আমার সব যা দিয়েছে, এগুলো মানে কি, যে এটা কারি পাতা গাছ, এটা কারি পাতা গাছ, এগুলো আমার সব যা এনেছে। তখন আমি মানে বাড়িতে, তো দুর্গাপুরে থাকে, ওকে আনতে বলেছিলাম, অনেক কষ্ট করে গাছগুলো নিয়ে এসছে। কিন্তু জানো তো কী হয়েছে, তারপরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে আমি আর গাছ লাগাতে পারিনি। আমি হসপিটালে ভর্তি ছিলাম অনেক দিন, মানে 1 মাস 2 দিনের মতো। তারপর কী করে ওরা বাড়ির লোকে সব লাগিয়েছে সব গাছগুলো, তো এসে দেখছি এরকম বড় হয়ে গেছে। আমি কতটা বাঁধতে পারছি না, অনেকটা বড় হয়েছে গাছগুলো, অনেক বড় হয়েছে। খুব ভালো লাগে নিজের জায়গায় যেরকম গাছ থাকলে দেখতেও ভালো লাগে। আর কিছু ফুল ফুটলে টুকটাক ঠাকুরকে পুজো দেওয়া যায়। তো চলো, দিয়া তাপুর ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর সবাই ভালোও থেকো, খুব খুব ভালো থেকো। চলো আবার পরে আসবো। দেখো আমার স্নানও হয়ে গেছে, আর এখানে আবার পুজো হয়ে গেছে। দেখো প্রচুর গাড়ির আওয়াজ গো, আমাদের শুনতে খুব প্রবলেম হবে, খুব কষ্ট করে নিও। আর এই দেখো দেখানো হয়ে গেছে, চলো। চলো এই যে দেখো বৃন্দা দেবী, দেখো দুটো। আর এই দেখো গাছের থেকে একটু ফুল নিই, ফুল নিয়ে একটু ঠাকুরকে দিই। গাছের ফুল দিতে খুব ভালো লাগে, কিনে তো সবাই দেয় বলো। চলো একটা লোকনাথ বাবার পায়ে দিই, একটা শিবকে দিই, একটা নারায়ণকে দিই, আর একটা মাকে দিই। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আবার আসবো। আর আমি সব গাছে জল দিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। এই দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আবার পরে আসি। দেখো পুঁই, কুমড়ো, বেগুন, আলু দিয়ে একটা চচ্চড়ি, এটাকে বলে পুঁই চচ্চড়ি। আর এটা তো ভাত, এটা ছাড়া তো চলবেই না। আর এখানটা এটা হচ্ছে বরবটি, এটা কি আছে, ও আর এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল। আজকে দুপুরে মেনু হচ্ছে এটা, আর ডিম গরম গরম ভাজা হবে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো সব কাজ হয়ে গেছে, বিছনার চাদর টাদরও পাতা হয়ে গেছে, স্নান টান হয়ে পুজো টুজো হয়ে গেছে, সব ঘরের কাজ হয়ে গেছে। এখন শুধু খাওয়ার বাকি আছে, খাবো একটু পরে। তো
আমার তো এমনিতে শরীর ভালো না, কারণ আমার তো একটা হিপ জয়েন্ট ভেঙে গেছিলো, সেটা আমি মানে তোমাদের ভিডিওতে দেখেছো, শর্ট ভিডিওতে, আমি বড়তে দিইনি। তো সেই জন্য বেশি একটা হাঁটাচলা করতে পারি না, টুকটাক কাজ করি। তো এখন হাঁপিয়ে গেছি, সেই জন্য একটুখানি রেস্ট নিচ্ছি। আর এগুলো বালিশের এই ওষুধগুলো ভরা হয়নি, এগুলো পরে ভরবো, তারপরে রেস্ট নিয়ে নিই, তারপরে খাবো। হাঁপিয়ে গেছি, আর সব কাজ হয়ে গেছে। চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, অবশ্যই করো। তো চলো, তো বিকেলে দেখো রাতের জন্য চিকেন আর স্টমাক মেটে সব নিয়ে এসছে, ধনেপাতা, টমেটো, শসা আর পেঁয়াজ, এগুলো নিয়ে এসছে। আবার রাত্রে রান্না করতে হবে। আর এইদিকে দেখো বিকেলবেলা একটু চা নিয়েছি, চা নিয়ে দিয়ে আর আমি খাচ্ছি। দুধ চাই খাই, কিন্তু আজকে লিকার চা খেতে ইচ্ছে করলো, আদা দিয়ে, তো লিকার চা। তো এতক্ষণে তো চিকেন রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের তো আগেই বলেছি। আর তোমাদের এখনই বলে দিচ্ছি গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবো একটি পরের ভিডিওতে, টাটা। দেখো চিকেন রান্না হয়ে গেছে, তো অনেকটাই এনেছিল বলে কিছুটা তুলে রাখা হয়েছে কালকের জন্য, এই যে এখানটায়।